আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতে প্রথম অধ্যায় অনুসরণী 1.2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 10, শিক্ষাবর্ষ 2025। দেখো 2025 শিক্ষাবর্ষের 1.2 এর 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে। দেখো 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে সমমৌলিক জোড়া নির্ণয় করো। আমরা এই যে ক নম্বরে এক জোড়া সংখ্যা, খ নম্বরে এক জোড়া, ঘ নম্বরে এক এক জোড়া সংখ্যা দেওয়া আছে, এগুলো সমমৌলিক কিনা সেটা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে জেনে নেই সমমৌলিক কি। তাহলে লিখি আমরা জানি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক এক ভিন্ন অন্য কোনো গুণনীয়ক নেই, অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক নেই, তাহলে সেই সংখ্যাগুলি পরস্পর সমমৌলিক। দেখো নম্বর ক এর কিভাবে সমাধান দিতে হয়। এখানে 27 সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা নির্ণয় করব। 1 গুণ যেহেতু এটি বিজোড় সংখ্যা গুণ 3 দিতে পারি, গুণ 9 এভাবে লিখতে পারি। এরপর দেখো 54 1 গুণ যেহেতু জোড় সংখ্যা গুণ 2 গুণ 3 গুণ 9। দেখো এগুলো গুণ করলে এটা হবে, এগুলো গুণ করলে এটা হয়। এখানে 1 বলছি থাকবে সাধারণ গুণনীয়ক, কিন্তু এখানে ভিন্ন আরেকটি। দেখো এখানে 3, এখানে 3, এখানে 9, এখানে 9। এগুলো 27 এবং 54 মধ্যে গুণনীয়ক বা উৎপাদকগুলি হচ্ছে, সাধারণ গুণনীয়কগুলি হচ্ছে এত ও এত। এর মধ্যে সাধারণ গুণনীয়ক 1, 3 এবং 9। সুতরাং 27 ও 54 পরস্পর সহমৌলিক নয়। এখানে আমরা এই যে গোল চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, যেমন এটা দেখিয়ে দিলাম, এটা দেখানোর প্রয়োজন নেই। আমরা এইভাবে লিখে আমরা যেগুলো কমন, অর্থাৎ এটার মধ্যে 1, 3 এবং 9 উৎপাদকগুলি কমন পেয়েছি, অর্থাৎ এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক বা উৎপাদক। সুতরাং 27 এবং 54 পরস্পর সহমৌলিক নয়। দেখো নম্বর খ, এখানে 63 আমরা এটাকে এভাবেও করতে পারি। দেখো 3 দিয়ে ভাগ দেই, 63কে 3 দিয়ে ভাগ দেই, 3 6 ভিতর 2 বার যাবে, এটার ভিতরে 1 বার যাবে, আবার 3 দিয়ে ভাগ দিই, 7 হবে। অতএব 63 সমান আমরা কি পেয়েছি, 3 গুণ 3 গুণ 7। আমরা 1ও লিখতে পারি, যেহেতু 1 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ আমরা যদি এভাবে করি, এই 63কে আমরা 1 দিয়ে ভাগ দেই, 63 হবে, আবার 3 দিয়ে ভাগ দেই, 21 হবে, 7 দিয়ে ভাগ দেই বা আবার 3 দিয়ে ভাগ দিলে এই পেয়েছি। দেখো সুতরাং এই সংখ্যাগুলো এভাবে লিখতে পারি। এরপর কি আছে দেখো, এখানে 91 আছে, এই 91 লিখলাম। 91কে প্রথমে 1 দিয়ে ভাগ দেই, 91 হবে, 7 দিয়ে ভাগ দেই, 13 হবে। অতএব 63 এবং 91 এর সাধারণ গুণনীয়ক। অতএব 63 ও 91 এর সাধারণ, অর্থাৎ 63 ও 91 এর সাধারণ গুণনীয়ক কি পেলাম, 1, 7। দেখো 1 এবং 7 পেয়েছি, শুধুমাত্র যেখানে 1 ভিন্ন অন্য কোনো গুণনীয়ক বা উৎপাদক থাকবে না। এখানে 1 এবং 7 পেয়েছি, সুতরাং এরা পরস্পর সহমৌলিক নয়। 1 ও 7, এখানে 3 আছে, এখানে কি আছে, 7 আছে, 1 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, 1 ও 7। সুতরাং সাধারণ গুণনীয়ক 1 ও 7। সুতরাং 63 ও 91 পরস্পর সহমৌলিক নয়, দেখো এই একই রূপে তোমরা এটা করতে পারবে। এখানে এই সংখ্যাটিকে 3 দ্বারা বিভাজ্য হয়, এটাকেও 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং এই গ নম্বর পরস্পর সহমৌলিক নয়। নম্বর ঘ, দেখো এটা জোড় সংখ্যা, এটা বিজোড় সংখ্যা, আবার এটা হচ্ছে মৌলিক সংখ্যা, সুতরাং এটা পরস্পর সহমৌলিক, অর্থাৎ নম্বর ঘ পরস্পর সহমৌলিক। এর কারণ কি দেখো, আমি ঘ নম্বর দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 52, এটা যেহেতু জোড় সংখ্যা, আমরা এটাকে সরাসরি 1 না দিয়ে 2 দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাই 26, আবার 2 দিয়ে ভাগ করি 13, এটা পেলাম। অর্থাৎ 52 = 2 গুণ
2 × 13 × 1, এটা আমরা লিখতে পারি, 1 না লিখলেও হয়। এরপর দেখো 97, এখানে 97কে, এটা যেহেতু মৌলিক সংখ্যা, আবার এর যোগফল কি দেখো 16, অর্থাৎ এটাকে 2 দ্বারা বা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, আবার 16 দ্বারাও নিঃশেষে বিভাজ্য নয়, অর্থাৎ এটাকে 1 দিয়েই ভাগ করা যাবে। দেখো এর সাধারণ গুণনীয়ক এখানে আমরা কি পাই, দেখো 97 ইকুয়াল আমরা 1 × 97 এটাই লিখতে পারি। এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 ভিন্ন অন্য কোনো উৎপাদক থাকবে না বা গুণনীয়ক থাকবে না, তাহলে সেগুলো যদি 1 ভিন্ন অন্য কোনো গুণনীয়ক যদি না থাকে সেটা পরস্পর সমমৌলিক। তাহলে এখানে আমরা লিখতে পারি এই 52 এবং 97 এর সাধারণ গুণনীয়ক 1, সুতরাং এটি পরস্পর সমমৌলিক। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।